নমস্কার। আজ বাসন্তী পুজোর মহা অষ্টমী। আপনাদের সকলকে জানাই মহা অষ্টমীর শুভেচ্ছা। সকালে আজকে অষ্টমী বলে অষ্টমী পুজোর সাথে ছিল অন্নপূর্ণা পুজো, তাই দেরি না করেই সময় অল্প থাকাতে খুব তাড়াতাড়ি আমাদের পুজো শুরু করে দেওয়া হয়েছিল। ঠাকুরমশাই আসার সাথে সাথেই ঠাকুরের ভোগগুলো সাজিয়ে দেওয়া হয়েছিল। ঠাকুরমশাই ভোগ নিবেদনও করলেন, আর তার সাথে সাথে ঠাকুরের ভোগ আরতিও করেছিল। আমাদের ঠাকুরমশাই খুব রীতি মেনেই পুজো করেন। এক একজনের এক এক রকম রীতি নিয়ম থাকেন, তাই এক একজনের এক এক রকম পুজোর নিয়ম। সবার পুজোর নিয়ম এক হয় না। অন্নপূর্ণা মাকে ভিক্ষা দেওয়া হলো, যেটা তার ঝুলিতে দেওয়া হয়। প্রথম দিলেন হচ্ছে কাকু, সনাতন কাকু, আর তারপরেই দিয়েছিল কাকিমা। তারপরে একে একে আমরা সবাই দিয়েছিলাম। সময় অল্প থাকাতে বেশি ভিডিও করতে পারিনি, কারণ এখানে এর পরেই ছিল সন্ধি পুজো। তাই সন্ধি পুজোর ভোগও আমাদের নিজেদেরকেই গুছিয়ে নিতে হয়েছিল। তাই ঠাকুরমশাই এদিকে পুজো করতে করতে আমরা ওইদিকে সন্ধি পুজোর জোগাড় করতে শুরু করে দিয়েছিলাম আরেকটা ঘরে। সব ভোগ নিবেদন হয়ে গেলেই তারপরে আমাদের আরতি হয়। ঢাক বাজে এইদিকে, সবাই বসে আমরা পুজো দেখেছিলাম। আমাদের সন্ধি পুজোর ভোগও রেডি হয়ে গেছে। খুব তাড়াতাড়ি করেই আমরা ওই জায়গা পরিষ্কার করে সন্ধি পুজোর আয়োজন করেছিলাম। প্রদীপ জ্বালিয়েছিলাম, আর ঠাকুরমশাই এদিকে 108টা পদ্ম দিয়ে পুজো করেছিল। আমাদের রীতি আছে বলি দেওয়া, আখ, চাল কুমড়ো আর শশা। কিছু নিয়ম থাকাতে আমি এই জিনিসগুলো হেল্প করে দিয়েছি। মহা অষ্টমী পুজোটা খুব ভালোই কেটেছিল। আপনারাও অষ্টমী পুজোর এই বাসন্তী পুজোর অষ্টমী পুজোটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো আমাদের জানাবেন। আর অতি অবশ্যই বলছি, এক একজনের পুজোর নিয়ম এক এক রকম। আপনার পুজোর নিয়ম অন্যরকম, আমার পুজোর নিয়ম অন্যরকম, তাই তো আপনাদের সাথে শেয়ার করা। অতি অবশ্যই জানাবেন কেমন লাগলো। দেখা হবে নবমীর ভিডিওতে।